এই বুঝলাম না কি শুরু করছেন আপনারা? আমি কি চুরি করে আছি না ডাকাতি করছি যে আমার ধরে নিয়ে যেতেছেন এভাবে? কিরে ইমাম সাহেবরে লয়ে আইছাস? জি বস, ইমাম সাহেবের লয়ে আইছি তোরা। তোরাও না ইমাম মানুষ, তুই সম্মান দিয়ে ধর। কেমনে ধরছস? আর কোয়েন না বস, ইমাম সাহেব আইতেই চায় না, হ্যাঁ খালি অজুহাত দেয়, হ্যাঁ নাকি কাম আছে। আমার কথা কস নাই? বস আপনার কথা বলছি, ইমাম সাহেব নানান রকম অজুহাত দেখাইতেছে। এই ছাড়েন তো। এই, চুপ করে দাঁড়া চুপ করে দাঁড়ায় থাকবেন। কি আমার কথা বলার পরেও ইমাম সাহেব অজুহাত দেখায়? দেখেন তো আপনার লোকের আমার যেভাবে ধরে নিয়ে আসছে মনে হয় আমি চুরি করছি। এই মিয়া, এই এলাকার মধ্যে এমন কোনো লোক আছে যে আমার নাম শোনার সাথে সাথে আমার কাছে আয় না? এর আগে আমরা 2 বার খবর দিছি, আপনি বিভিন্ন অজুহাত দেখান। এই ছাড়েন তো, ব্যথা হইতেছি, ছাড়েন। ইমাম সাহেব, আপনি খালি ইমাম সাহেব দেখে এরকম সম্মান দিতে আছি, এমনি করে লয়ে আইছি। আমরা যারা ধরি এমনি করে আনি না, আগে কয়েকটা ঘুষা দিয়ে নাক সমস্যা ঠিক করি, তারপর লয়ে আহি। শোনেন ইমাম সাহেব, আপনি আমি সোজা কথা কইতেছি, যে লেগে আপনি ধরে লয়ে আইছি। এই ছাড়েন, ছাড়েন। এবার বলেন কি কারণে আমাকে এভাবে ধরে নিয়ে আসছেন? শোনেন, যেহেতু আমার এলাকায় আপনি ইমামগিরি করেন আর আমার ব্যাপারে সব তো জানেনি, সামনে কুরবানি 30টা গরু আনছি। আমি চাইতেছি সবার আগে আমার গরু কুরবানি হইব, আর আপনি আপনার নিজের হাতে আমার 30টা গরু জবাই দিবেন। দেখেন আপনি আমাকে মাফ করেন, আমি আপনার গরু জবাই দিতে পারবো না। কি আপনি আমার গরু জবাই দিতে পারবেন না? এই কি করতেছেন? ছাড়েন। হ্যাঁ ছাড়বো না। শোনেন, আমি আপনার সাফ সাফ বলে দিতেছি, আপনি যদি আমার এলাকায় থাকতে চান, আমার এলাকায় ইমামতি করতে চান, ঘুমে থেকে উঠা ঈদের নামাজ পড়া আমার 30টা গরু আপনি নিজ হাতে কুরবানি দিবেন। দেখেন ভাই, আপনি আমাকে মাফ করবেন, আমি পারবো না আপনার গরু কোরবানি দিতে, কারণ আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব। আমার মুসল্লিদের ভিতরে অধিকাংশ লোকই কোরবানি দিব, আর আমি তাদের গরু কোরবানি দিব, আপনার গরু কোরবানি দিতে পারবো না। আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে দাঁড়ায়া আমার মুখের উপরে না করে দিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি না করে দিলাম, আমি আপনার গরু জবাই দিতে পারবো না। দেখেন, আপনি আমার মসজিদের ইমাম সাহেব, তাই আপনার সম্মান করতেছি। আপনি কিন্তু আমার ব্যাপারে জানেন না, আমি কিন্তু রাজনীতি করি। দেখেন আপনি রাজনীতি করেন আর বড় নেতাই হন না কেন, আমি আপনার গরু কোরবানি দিতে পারবো না। ওই বেদব কোথাকার, আপনি তো হুজুর হইতেন, আপনার কোনো শিক্ষা দীক্ষা নাই? আপনার কত বড় সাহস, আপনি বসের সামনে বসের না করে দিলেন? আপনি তো চরম বেদব। ওই মেয়া, বসের গরু কুরবানি দেবেন না কেন? বসে কি আপনার টাকা দেবো না? শোনেন, টাকা দিয়া, জোর দিয়া, ক্ষমতা দিয়া সবসময় সবকিছু হয় না। ইমাম সাহেব, আপনার সাহস দেখা আমি অবাক হয়ে যেতেছি। এই মিয়া, আমার গরু কিনলে কুরবানি দিবেন না? আমার গরুর ভিতরে কি সমস্যা? শোনেন ভাই, আপনি যে 30টা গরু কিনছেন না, একটাও হালাল টাকার গরু না। আপনার সব অবৈধ টাকা, হারাম টাকা দিয়ে গরু কিনছেন, আপনার তো কোরবানি হবে না। আপনার এত বড় সাহস! আরে মিয়া, এই এলাকার মধ্যে এমন কোনো লোক নাই যে আমার সামনে দাঁড়ায়া আমার মুখের উপরে কথা বলে, আর আপনি বইলা ফেলাইলেন মসজিদের ইমাম সাহেব হইয়া যে আমার অবৈধ টাকা আমার কুরবানি হবে না। শোনেন, আপনার টাকা পয়সা, ক্ষমতা, শক্তি সব কিছু ব্যাপারে আমার ধারণা আছে, কিন্তু সবাই সৎ কথা বলতে পারে না, কিন্তু আমি বলবোই, আমি ভয় পাই না। ইমাম সাহেব, আপনি ভুইলা যায়েন না, আপনার মতো ইমাম রে মশার মতো হাতের ভিতরে নিয়া গলায় লাইতারি টিপ দিয়া, আর আপনি সামান্য ইমাম সাহেব হইয়া আমার মুখের উপরে না করে দিলেন। এই, আপনার কত বড় সাহস? হ্যাঁ, আপনি আমাকে বছর লাগে এমনি কথা হইতেছেন? ছাড়েন যদি ইমাম সাহেব না হইতেন, আপনি যে কি করতাম? আপনার বলছি না ছাড়েন, ছাড়েন। আপনি যদি সবার আগে আমার 30টা গরু কুরবানি না দেন, আপনি মসজিদে থাকতে পারবেন না, এই এলাকায় থাকতে পারবেন না। শোনেন, আপনি হইতে পারেন ক্ষমতাশালী রাজনীতিবিদ, কিন্তু আপনি আমাকে বেতন দেন না, আমি আপনার বেতনে চলি না। বস, আপনি শুধু একবার হুকুম দেন, ইমাম সাহেবের দূরে কানে নিচে পাওয়া দেয়। দেখেন, আমি একজন ইমাম সাহেব, সম্মানীয় ব্যক্তি, আপনাদের আমার সাথে এরকম আচরণ করা ঠিক হয় নাই। শোনেন মিয়া, আপনার সম্মানীয় ব্যক্তি দেখা এতক্ষণ আমি কিছু বলি নাই, নাইলে আপনার খবর আসিল। আপনার যা মন চায় আপনি তা করতে পারেন, আমি সত্য কথা বলবই। এই যে আপনার এলাকার মানুষ আপনার একজনও ভালো জানে না, ভালো চোখে দেখে না, আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করে। কি বললেন? আমার বিরুদ্ধে এলাকার মানুষ কথা বলে? আপনি কি একবার নাম বলেন, কে আমার বিরুদ্ধে কথা বলে? ওর খবর করে ভালো আমি। শোনেন, আপনি কয়জনের খবর করবেন? আপনি হচ্ছেন একজন দখলবাজ। আপনি মানুষের জায়গা, জমিন, ভিটা বাড়ি অন্যায়ভাবে দখল করেন, গরিবের হক নষ্ট করেন, গরিবের হক মেরে খান, রাতের বেলায় ডেজাল লাগিয়ে অসহায় মানুষদের জায়গা, জমি বালি দিয়ে ভরাট করে দখল করে নেন, আর এইভাবেই টাকার পাহাড় বানাইছেন। সেই টাকা দিয়ে 30টা গরু কোরবানি দিতেছেন, আর এই টাকার ভিতরেই অসহায় মানুষদের কান্না, হাহাকার, অভিশাপ আছে। আমি একজন ইমাম সাহেব হইয়া যাই না শুই না
সেই টাকার গরুর কোরবানি দিয়া পাপের ভাগিদার হইতে চাই না। দেখেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। এই একটা ইমামের বাচ্চা, তুই আমার বসরে জ্ঞান দেস? এই বেটা, হ্যাঁ সব জায়গায় হাদিস দেস, সব জায়গায় হাদিস চলে রে। এই তোর থেকে কি আমার বসের জ্ঞান কম আছে রে? আমি যেটা সত্যি সেটাই বলছি। চুপ, একদম চুপ। এই যে ইমাম সাহেব, আপনার আমি সাফ সাফ বলে দিতেছি, আপনি যদি আমার গরু কুরবানি না দেন, এই যে পোলাবাইন দেখছেন, ঈদের আগ পর্যন্ত আপনার বাইন্দে ধুয়ে দিব, না পড়াইতে পারবেন নামাজ, না কারো গরু কুরবানি দিতে পারবেন ঈদের আগ পর্যন্ত, বুঝেন নাই? এইটা আপনি করতে পারেন না। আপনি টাকা আছে বলে, রাজনীতি করেন বলে যা খুশি তাই করতে পারেন না। দেশটা মগের মুল্লুক না। শোনেন, আপনি কি চিরকাল বেঁচে থাকবেন? একদিন কি মরবেন না? আপনি কি কবরে যাবেন না? সেই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে আপনি মানুষের ভিটা বাড়ি দখল করে নিতেছেন, মানুষের হক মাইরে খাইতেছেন, এর জবাব আল্লাহর কাছে দিতে হইব। আপনি একদিন মরবেন। আপনার এই যে টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ক্ষমতা কিচ্ছুই আপনার সাথে যাবে না। সেই দিন আপনার সাথে যাবে সাদা এক টুকরা কাপড়, বাঁশের চালি, 3.5 হাত কবর। আর এই যে 2 চোখ যত দূরে যায় সবই আপনার সম্পদ। এই সম্পদ আপনার সাথে কবরে যাবে না। আর এই সম্পদ সেই দিন আপনার কাজেও লাগবে না। ক্ষমতায়, টাকায় আপনার অন্ধ হয়ে গেছেন। এই যে কোরবানি দিতেছেন না আল্লাহর রাজি খুশি করার জন্য, এই কোরবানি দিয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ আপনার পাপ হবে, গুনাহ হবে। হুজুর, আপনি এতক্ষণ বই অনেক লেকচার দিয়েছেন, আপনি আমি একটা ব্যাককেল। আপনি মরার কথা বলতেছেন। আরে মিয়া, মরার পরে কি হবে কেউই জানে না, কিন্তু দুনিয়ায় থাকতে হইলে, বাঁচতে হইলে আছে না, টাকা লাগে, ক্ষমতা লাগে, সম্পদ লাগে, আমার সব কিছু আছে। আর এগুলো আপনারা বুঝেন না দেখেই ইমামতি করে রাখান। হুজুর, আমি জরিপ করে দেখছি, আপনার মতো ইমাম সাহেবরা যারা আছে না, সব ব্যাককেল। বুঝছেন, আপনারা খালি কবরে কি হইব, মরলে কি হইব, আখেরাতে চিন্তা করেন, কবরে চিন্তা করেন। আর মিয়া, আবার আপনারাই তো মানুষের বাড়ি মিলাদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মিলাদ পড়েন, মুরগির খান, 500 টাকার নোট দেয়, পকেটে ঢুকে এলান, বুঝছেন? আরে মইরা গেল তো আর ইতিহাসই শেষ, দুনিয়ার চিন্তা করেন মিয়া। ইমাম সাহেব, আমার পিছনে যে যাই বলুক, কিন্তু আমার সামনে কেউ কথা বলতে পারে না। শোনেন, সারাদিন ঘুরা ঘুরা গরু কুরবানি দিয়া কয় টাকা পাইবেন? আমার 30টা গরু কুরবানি দিয়ে দিয়েন, যান, মোটা অঙ্কের একটা হাদিয়া দিয়ে দিই মনে। শোনেন, আপনার মোটা অঙ্কের হাদিয়া আমার দরকার নাই। হালাল পথের টাকা অল্প খাওয়া ভালো। তার মানে আপনি আমার গরু কুরবানি দিবেন না? আমি আপনাকে আগেও বলছি, এখনো বলছি, আমি আপনার গরু কোরবানি দিতে পারবো না, আর দিবও না। বস, আপনাকে একবার অর্ডার দেন, 30টা গরুর তালিকায় ইমাম সাহেবের নামটাও দিয়ে দেই। 31টা কুরবানির দিন একবার 31টাই হালা দিব। আমার ভয় দেখেন না, আমার সমস্যা নাই। আমি আল্লাহর পথে নিজের কোরবানি দিতেও রাজি আছি। আমি যা বলছি আমার কথা আমি অটুট থাকবো। আমি বলছি আপনার গরু কোরবানি দিব না, তো কোরবানি দিব না, এতে আমার যা হয়ে যাক হোক। ইমাম সাহেব, আপনার ইমান এতই মজবুত, হ্যাঁ, এতই শক্ত, আমার গরু কুরবানি দিবেন না, কারণ আমরা অসৎ পথে টাকা। আরে মিয়া, টাকা থাকলে আপনার মতো অনেক ইমানদারকে কিনন যায়, বুঝেন নাই? আমি অন্য ইমাম আনমু, টাকা দিয়ে আনুম, এই ইমাম সাহেবের ঘাট ধাক্কা দিয়া বাইর করে দে, আর আমিও দেইখা নিমু আপনি এই এলাকায় কেমনি ইমামতি করেন, কেমনে থাকেন। এই ব্যাককেল ইমাম রে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দে। এই